নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটা প্রত্যেকেরই জন্য ইম্পর্টেন্ট। 2025-এ একজন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে চাকরি কি করে পাবে? 2025-এ ওয়ার্কার এবং হেল্পার পদে কি করে চাকরি পাবে, বা একজন অ্যাজ এ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে যারা দেখতে চাও তাদের করণীয় কি আছে, এই নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য, পাশাপাশি এই পদগুলোর ক্ষেত্রে কি কি কাজ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়সমূহ তোমরা এই ভিডিওতে জানতে পারবে। যারা তোমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এই পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করছো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, প্রশ্নপত্র থেকে শুরু করে তোমাদের ওয়েমার শিট পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দেব। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদের মুখ্য কাজ এবং ভূমিকা, এটা নিয়ে একটু আলোচনা করছি। আইসিডিএস ওয়ার্কার পদে কি কাজ করতে হবে, পাশাপাশি হেল্পার পদে তোমাদের কি কাজগুলো করতে হবে, সেটা আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিই। আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের প্রধান যে কাজ, সেই কাজগুলো কি কি? গ্রামীণ শিশু সাহায্য কেন্দ্রের অন্তর্ভুক্ত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের অধীনে শিশুদের পর্যাপ্ত এবং সঠিক মানসম্পন্ন খাদ্য সরবরাহ করা এবং উন্নত মানের জল সরবরাহ করা এবং স্যানিটেশন এবং উপযুক্ত বয়সে টিকাকরণের দেখভাল করার দায়িত্ব পালন করা হয়। এই মেন কাজগুলো কর্মী পদের ক্ষেত্রে থাকছে। পাশাপাশি অনেক অফিসিয়াল কাজ কিন্তু করতে হচ্ছে কর্মী পদের ক্ষেত্রে। বিভিন্ন খাতা কলমের কাজ এবং বিভিন্ন হিসাব নিকাশ সহ ম্যানেজমেন্টের কাজও করতে হবে কর্মী পদের ক্ষেত্রে। তো এই মেন কাজগুলো কর্মী পদের প্রধান কাজ, মুখ্য ভূমিকা পালন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, অ্যাজ এ কর্মী পদে চাকরি পাওয়ার পর তোমাদের এই কাজগুলো করতে হবে। এবং সহায়িকা অর্থাৎ হেল্পার পদের কাজ কী থাকছে? অঙ্গনারী শিশুদের স্বাস্থ্য দেখভাল করা এবং অঙ্গনারী কর্মীকে বিভিন্ন কাজে যথাসাধ্য সাহায্য করা। এই মেন কাজগুলো তোমাদের করতে হবে। অর্থাৎ তোমাদের অঙ্গনারী কর্মীর যে কাজগুলো, সেই কাজগুলো তোমাদের যথাসাধ্য সাহায্য করতে হবে। পাশাপাশি তোমাদের এখানেও এই পদের ক্ষেত্রেও তোমাদের খাতা কলমের কাজ কিন্তু থাকছে। তো এই মেন কাজগুলো তোমাদের করতে হবে অঙ্গনারী হেল্পার এবং কর্মী পদের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। চাকরি পাওয়ার পর তোমাদের এই কাজগুলো, এই দায়িত্বগুলো তোমাদের পালন করতে হবে। এবং বেতন কত আছে আমি সেটাও তোমাদের জানাচ্ছি। অঙ্গনারী কর্মী পদের বেতন প্রতি মাসে 9,000 টাকা এবং সহায়িকা পদে 7,500 টাকা করে তোমরা বেতন পাবে। এই বেতন সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু থাকবে এবং স্টেট গভর্নমেন্টের কিছু থাকবে। সেভাবে তোমাদের মান্থলি স্যালারি তোমরা দেখতে পেলে যে কর্মী পদে 9,000 টাকা এবং হেল্পার পদে 7,500 টাকা করে প্রতি মাসেই তোমরা স্থায়ী পদে চাকরি, তোমাদের বয়স যতদিন 60 বছর হচ্ছে ততদিন তোমরা এখানে চাকরি করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য দুটি পদের ক্ষেত্রে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার উভয় পদে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের থাকতে হবে, সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো পার্সেন্টেজে পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে যারা জেনারেল, 18 থেকে 35-এর মধ্যে জেনারেল। পাশাপাশি যারা SC ST 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় থাকছে। তো আশা করি বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে দেখে নিচ্ছি এই পদে চাকরি পাওয়ার জন্য অনলাইন হোক বা অফলাইন হোক অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো ম্যান্ডেটারি থাকতেই হবে তোমাদের, সেই বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে, তো দেখে নাও। এখানে তোমাদের প্রথমে যেটা থাকতে হবে বা রাখতে হবে সেটা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, কালার পাসপোর্ট সাইজের ছবি রিসেন্ট তোলা থাকতে হচ্ছে। পাশাপাশি প্রার্থীর এজ প্রুফ সার্টিফিকেট, সেটা মাধ্যমিকের এডমিট কার্ড তোমরা দিতে পারো। পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড তোমাদের থাকতে হবে। তারপরে তোমাদের থাকতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের একটি নিতে হবে। সেটা তোমাদের গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও, সেখান থেকেই তোমরা একটি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের একটি বের করতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং যারা SC ST OBC কাস্ট থেকে বিলং করে তাদের সেই কাস্ট সার্টিফিকেট। পাশাপাশি তোমাদের থাকতে হবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র, সেটা আধার কার্ড অথবা ভোটার আই কার্ড। তো এই মেন যে ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট, এই মেন তোমাদের ডকুমেন্টগুলো থাকতেই হবে ম্যান্ডেটারি, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা এই পদে চাকরি পাওয়ার যোগ্য থাকবে। আবেদন কি করে করবে? যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন জেলাতে অনলাইনে এবং বিভিন্ন জেলাতে অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তোমরা দেখতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য
নিজস্ব জেলার অফিসিয়াল সাইটে যেতে হবে, সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে বা কোনো ক্যাফে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অফলাইনে কি করে অ্যাপ্লাই করবে? অফলাইনের ক্ষেত্রে তোমাদের সেই জেলার যে অফিসিয়াল সাইট সেখানে তোমাদের ভিজিট করতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হচ্ছে, সেটা নিজের হাতে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে যা যাবতীয় ডকুমেন্ট আছে প্রত্যেকটাই সেই ফর্মের সাথে অ্যাটাচ করে বাই হ্যান্ড অথবা বাই পোস্টের মাধ্যমে তোমাদের যে বিডিও অফিস সেখানে গিয়ে জমা করতে হবে। এই দুটি মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করানো হয় আইসিডিএসের ক্ষেত্রে। বিভিন্ন জেলাতে অনলাইন এবং বিভিন্ন জেলাতে অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে না, একদম বিনামূল্যেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই নিয়োগের আরও বিস্তারিত তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাচ্ছি, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। নিয়োগ প্রক্রিয়া তোমাদের কি থাকছে? প্রথমে লিখিত পরীক্ষা থাকবে এবং তারপরে ইন্টারভিউ থাকবে। যে সকল প্রার্থীর অ্যাপ্লিকেশন পুরোপুরি সাবমিট হবে তারা লিখিত পরীক্ষার জন্য ডাক পাবে। যারা লিখিত পরীক্ষার জন্য ডাক পাবে তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হচ্ছে 90 নাম্বারের, তারপরে একটি ইন্টারভিউ থাকবে 10 নাম্বারের। যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেই যে পরীক্ষার ডাক পাবে তা নয়, বিভিন্ন প্রার্থীর অ্যাপ্লিকেশনের সময় মিস্টেক হওয়ার কারণে তারা পরীক্ষার জন্য ডাক পায় না। যে সকল প্রার্থী পরীক্ষার জন্য ডাক পাবে তারা প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ। অ্যাপ্লাই করার 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষায় ডাকা হবে। এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা থাকবে, এই পরীক্ষার সিলেবাস আমি একটু পরে জানাচ্ছি, যেখানে 90 নাম্বার পরীক্ষা থাকবে এবং তারপরে 10 নাম্বারের ইন্টারভিউ থাকবে, অর্থাৎ টোটাল 100-র মধ্যে তোমাদের পরীক্ষা। এই 100-র মধ্যে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে, অর্থাৎ তারা চাকরি পেয়ে যাবে। তো আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, এখানে 1:5 রেটিওতে প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে, অর্থাৎ 10টি যদি ভ্যাকেন্সিস থাকে সেক্ষেত্রে 15 জন ইন্টারভিউর জন্য ডাক পাবে। 1:5 রেটিওতে প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে। এবং বিগত নিয়োগের যে প্রশ্নপত্র সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। অতটা সোজা পরীক্ষা কিন্তু হচ্ছে না। এই 90-এর মধ্যে অবশ্যই তোমাদের মিনিমাম 30 নাম্বার তুলতেই হবে পাস করার জন্য। মিনিমাম নাম্বার 30 তোমাদের তুলতে হবে পাস করার জন্য। তবে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। কোন পরীক্ষা দিতে হবে, কোন পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এবং জানিয়ে রাখি, পরীক্ষার প্যাটার্ন ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে সেম থাকবে। ওয়ার্কার পদের ক্ষেত্রে কোশ্চেন্স লেভেল থাকবে 10 to 12 এবং হেল্পার পদের ক্ষেত্রে কোশ্চেন্স লেভেল থাকবে 8 to মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। অবশ্যই মনে রাখবে কোশ্চেন্স প্যাটার্ন তোমাদের সেম থাকবে, তবে ওয়ার্কার পদের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে এবং হেল্পার পদের ক্ষেত্রে 8 to মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র তোমাদের থাকবে। তো দেখে নাও পরীক্ষার যে প্যাটার্ন বা সিলেবাস সেটা তোমরা এই মুহূর্তে একটু দেখে নাও। পাটিগণিত থাকবে 10ম শ্রেণী মানের, যেখানে 20 নাম্বার থাকবে। অলরেডি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করা আছে চ্যানেলে, চাইলে অবশ্যই তোমরা দেখতে পারো। পাটিগণিত থাকছে 20 নাম্বার, তারপরে রচনা থাকবে, রচনা লিখুন 150 শব্দের, যেখানে 15 নাম্বার থাকবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে 150 শব্দের একটি রচনা লিখুন, অথবা শিশু শ্রম সম্পর্কে 150 শব্দের একটি রচনা লিখুন, যেখানে 15 নাম্বার করে থাকবে। তো এই রচনা থাকছে 15 নাম্বারের। তারপরে থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি এবং টিকাকরণ, যেখানে 15 নাম্বার থাকবে। পাশাপাশি সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার, ইংরেজি থাকছে 20 নাম্বার, যেখানে টোটাল 90 নাম্বারের পরীক্ষা থাকছে। পরীক্ষার জন্য সময় পাবে তোমরা 2 ঘন্টা। 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে। আর এই পরীক্ষায় অবশ্যই মিনিমাম 30 নাম্বার তুলতেই হবে। তবে যে যত ভালো নাম্বার তুলতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এরপরে আমরা দেখে নিচ্ছি কোশ্চেন্স পেপার, এবং তোমরা ওয়েমার শিট নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকো। ওয়েমার শিটটা দেখে নাও। এই টাইপের একটি ওয়েমার শিট তোমাদের দেওয়া হবে, সেখানে তোমাদের রোল নাম্বার এবং নেম অবশ্যই ভালো করে এখানে ফিল করতে হবে। যদি এখানে কোনো মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে পরীক্ষা পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো ওয়েমার শিট অবশ্যই ভালো করে ফিল করতে জানতে হবে। তবে আমি অবশ্যই একটি ফুল ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো ওয়েমার শিট কী করে ফিল করতে হয়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে তোমাদের উত্তরগুলো ওয়েমার শিটে তোমরা পিক করবে সেটা দেখে নাও। অনেকেই জানে না, অনেকেই কমেন্ট করে থাকে, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো ওয়েমার শিটে কী করে ফিল করতে হয়। তো এই মুহূর্তে ওয়েমার শিট তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সঠিক উত্তরগুলো ফিল করতে হবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যেখানে 1 থেকে 1, 2, 3, 4 এরকম নাম্বারিং তোমরা দেখতে পাচ্ছ। এখানে ABCD 4টা করে অপশন তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নপত্রে তোমাদের প্রশ্ন থাকবে এবং 4টা করে অপশন থাকবে। যে উত্তরটি তোমাদের কাছে সঠিক মনে হবে বা যে উত্তরটি সঠিক, A হতে পারে, B হতে পারে, C হতে পারে অথবা D হতে পারে। ধরে নাও এক নম্বরের প্রশ্নের উত্তর, সঠিক উত্তর D।
ডি জায়গায় তোমাদের পেন দিয়ে এভাবে ভালো করে তোমাদের একটি ডট দিয়ে গোল করে সেই ডির জায়গায় তোমাদের পয়েন্ট করতে হবে। এভাবেই তোমাদের 1 থেকে 90টি যে প্রশ্নগুলো আছে, যেগুলো মাল্টিপল চয়েস থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এভাবে তোমাদেরকে করে নিতে হবে। আইডেন্টিফাই করে নিয়ে এভাবে তোমাদের পয়েন্ট করতে হবে। বোঝা গেল? ভালো করে তোমাদের করতে হবে। আমি জাস্ট দেখানোর জন্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। বোঝা গেল? এভাবে তোমাদের করে নিতে হবে। এটা ছিল ওয়েমার শিট। এই ওয়েমার শিট প্রশ্নপত্রের সাথে তোমাদের দেওয়া হবে। তো প্রশ্নপত্র এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বিগত নিয়োগের প্রশ্নপত্র, এটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটা বিগত নিয়োগের প্রশ্নপত্র। এখানে তোমরা প্রশ্নপত্র অনস্ক্রিন তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এখানে 4টা করে অপশন দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে। যেটা সঠিক উত্তর সেটাই তোমাদের বেছে নিয়ে সেই ওয়েমার শিটে তোমাদের সেভাবে পয়েন্ট করতে হবে। 7 নম্বরের প্রশ্নটি দেখে নাও। 10 মিটার সিট কাপড়ে 5টি প্যান্ট বানানো সম্ভব হলে 21টি প্যান্ট বানাতে কত মিটার সিট কাপড়ের প্রয়োজন হবে বা লাগবে? এখানে দেখতে পাচ্ছ ABCD, যেটা তোমাদের সঠিক উত্তর মনে হবে সেটা তোমাদের পিক করে নিতে হবে। যারা তোমরা ভাবো যে ICDS ওয়ার্কার বা হেল্পার পদের পরীক্ষা অতটাও হার্ড হয় না, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ প্রশ্নপত্র অতটাও সোজা পরীক্ষা কিন্তু হয় না। ICDS ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটাই বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে প্রশ্নপত্র লেভেল অনেকটাই হাই থাকবে। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ 9602-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখতেই পাচ্ছ WBKP যে প্রশ্নপত্র থাকে সেই টাইপের এবং সেই ধরনের প্রশ্নপত্র দেওয়া হয়। তো বুঝতেই পারছো যে প্রশ্নপত্র অতটাও সহজ থাকে না। তো যথেষ্ট ভালো প্রিপারেশন না নিলে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে না বা পাস করতে পারবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। সাধারণত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে কারণে অন্ধত্ব রোগ হয় তার নাম কি? দেখতেই পাচ্ছ ABCD। তো প্রশ্নপত্র অতটাও সহজ থাকবে না। যথেষ্ট ভালো প্রিপারেশন না নিলে তোমরা এখানে পাস করতে পারবে না। তো যারা তোমরা এই পদে চাকরি পেতে চাও বা চাকরি করতে চাও, অবশ্যই তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এই বছরের ক্ষেত্রে একটি বড় সুবর্ণ সুযোগ। যারা এই পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে তাদের ক্ষেত্রে বলে রাখি, এই বছর টোটাল 36,000 পদে ICDS ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যের প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। একই তারিখে বা একই বারে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে না। বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। তবে এই মাস থেকে তোমরা নতুন ভ্যাকেন্সিস রাজ্যে দেখতে পারবে, যেখানে 36,000 পদেই নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। অবশ্যই যখনই তোমাদের জেলায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে সবার আগে ভিডিও করে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে নোটিশ নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই বছর ICDS প্রার্থীর জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। এই বছর 36,000 পদে ICDS ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। ICDS এর সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।